আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের যে চ্যালেঞ্জ, ডেইলি যে চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি যে $16 থেকে আমি হচ্ছে কতদিন সারভাইভ করতে পারি এই ডলারটা নিয়ে, কতদিন পর্যন্ত এই ডলারটা আমি টিকিয়ে রাখতে পারি সেটাই দেখার বিষয়। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার দিন। গতকাল আমরা হচ্ছে প্রফিট করছিলাম $2 মতো। তো আজকেও আমাদের সেম টার্গেট থাকবে $2, ম্যাক্সিমাম টার্গেট থাকবে $3। আচ্ছা, আমরা এখানে একটা ট্রেড পাবো। এই রানিং যে ক্যান্ডেলটা, এটা আমরা আপে নেওয়ার জন্য একটা ট্রেড পাবো। যদি হচ্ছে ভালো এন্ট্রি পাই, যেহেতু ওটিসি মার্কেট, হ্যাঁ এন্ট্রি পেয়ে গেছি, আমি ট্রেড প্লেস করে দিছি। এন্ট্রিটা খুব সুন্দর হয়েছে। যদি এটা হচ্ছে আপনার রেডও হয়, আই থিঙ্ক ভালো এন্ট্রির জন্য আমরা প্রফিট করে ফেলবো। দেখা যাক। ওকে, ওকে, এটা যদি হচ্ছে আপনার এত বড় রেট হয়, তাহলে হয়তো আমরা এখানে এমটিজি নিব না। আর একটু এখান থেকে উপরে উঠলে আমরা এমটিজি নিয়ে নিব। এমটিজির অ্যামাউন্ট আমি সেট করে রাখি। ওকে, উপরের লেভেলটা টাচ নিছে, তো আমি হচ্ছে এমটিজি নিয়ে নিব। ও ও ও ও ও ও ও আমি ক্লিক করছিলাম, এমটিজি হয় নাই। ওকে, নিচে নামক, আমি নিয়ে নিছি। এখানে একটু রিস্ক আছে, রিস্ক নিলাম। আর যদি লস হয়ে যায়, তাহলে লস লস হয়ে গেলেও আর কিছু করার নাই। আমাদের যে ডেইলি লস টার্গেটটা থাকবে, যে $7 মতো লস, তো ওই হিসেবে আমাদের $3 লস হয়ে যাবে যদি লস হয়। আর আমি আরেকটা ট্রেড নিতে পারবো $4। যদি সেটাও লস হয়ে যায়, তাহলে আজকের জন্য আমাদের সেশন ক্লোজ হয়ে যাবে। দেখা যাক এমটিজিতে কি হয়। ওকে, এই লেভেলটাকে কোনো ধরনের রেসপেক্ট দিচ্ছে না, অ্যাভয়েড করি, এটা লসই হয়ে গেছে। নেক্সট ট্রেড নিব আমরা $4। $4, যেটা যদি লস হয়ে যায়, তাহলে আমরা আজকের জন্য ট্রেড ক্লোজ করে দিব। ওকে, আমাদের প্রথম যে ট্রেডটা সেটা লস, টোটাল $3 লস। তো নেক্সট ট্রেড নিব আমরা $4 দিয়ে। ওটিসি মার্কেটগুলোতে এরকমই হয়, এটা স্বাভাবিক, প্যানিক হওয়ার কিছু নাই, রিল্যাক্স থাকেন। স্টকসের কি অবস্থা? এখানে একটু ট্রেড পাবো, কিন্তু যেহেতু হচ্ছে আমাদের রিস্কি ব্যালেন্স, তো আমরা এই ট্রেডটা নিব না, অ্যাভয়েড করাই বেটার হবে। জনসনে আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড পেয়ে গেছি। আমরা ট্রেড প্লেস করেও দিছি অলরেডি, যদিও ভালো এন্ট্রি পাই নাই, কিন্তু সাথে সাথে পাওয়ার জন্য আমি আর লেট করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে যেটা আপে যাবে এখান থেকে। এই ক্যান্ডেলে ভালো এন্ট্রি নেওয়ার দরকার ছিল, কিন্তু ভালো এন্ট্রি নেওয়ার মতো মনে হয় না চান্স পাবো, সেজন্য এই বাজে এন্ট্রি নিতে হয়েছে আমাকে। মাঝে মাঝে আপনার হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি দেখার পর আপনার যদি মনে হয় যে না, এটা হচ্ছে আপেই যাবে বা এটা ডাউনে যাবে, আপনি যদি কনফার্ম থাকেন, তাহলে সেটার ক্ষেত্রে একটু রিস্ক নিতেই পারেন। ওকে, যদি এটা লস হয়ে যায়, তাহলে কিছু করার নাই, আজকে আমাদের ব্যাড লাক। আর আমাদের সেশন $17ই ক্লোজ করতে হবে। আজকে আর ট্রেড নেওয়া যাবে না। আর এটা তো মার্টিঙ্গেল করা যাবে না, যেহেতু আজকে আর মার্টিঙ্গেল নেওয়ার মতো ব্যালেন্স আমাদের থাকবে না। ওকে, উইন, মাশাল্লাহ। তাহলে আমাদের লসটা হচ্ছে রিকভার হয়ে গেছে। $1 প্রফিটের মতো আছি। সরি, $1 প্রফিটের নাই, কয়েক সেন্ট প্রফিটে আছি আর কি। তো
তো এখন আমরা হচ্ছে আবার $1 ফিরে আসব। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর। একেকজন ট্রেডারের একেক ধরনের সাইকোলজি, একেক ধরনের মানি ম্যানেজমেন্ট পদ্ধতি। তো যার মানি ম্যানেজমেন্ট যত স্ট্রং সে মার্কেট থেকে 50-50 উইন রেশিও নিয়েও সে হচ্ছে প্রফিটে থাকতে পারে। তো দেখেন আমাদের হচ্ছে আমরা এখন আবার $1 ফিরে আসছি। আমরা এখন আবার 3টা রিস্ক নিতে পারবো। তো ওই হিসেবে আমাদের রিস্কটাও বেড়ে যাবে এখন। আমরা যদি পরপর 3টা ট্রেডে লস করি তাহলেও কিন্তু আমাদের আবার প্রবলেম হবে না। তো সেজন্য আমি বলবো যে মানি ম্যানেজমেন্ট করেন, মানি ম্যানেজমেন্ট শিখেন। আচ্ছা, এখন আমরা আবার $1 ফিরে আসছি। আমরা মার্কেট থেকে বেশি নেওয়ার ট্রাই করব না। এই ক্যান্ডেলটা আমি হচ্ছে আপে দিয়ে দিব। কেন দিছি আমি? সেম রিজন। আগে যে ক্যান্ডেলটাতে আমি ট্রেড নিয়েছিলাম আপনারা দেখছেন। সেম রিজনে আমি হচ্ছে এই জায়গায় ট্রেডটা নিয়ে নিছি। এখানে যে লেভেল ছিল আর এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি দেখে 2টা মিলিয়ে আমি এখানে আপে দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রুপে আলোচনা করা হয়। গ্রুপে যখন আমরা হচ্ছে ট্রেড নেই, সিগন্যাল দেই, আমরা হচ্ছে যখন ভিআইপিতে সিগন্যাল নেই, আমরা যখন পাবলিকে সিগন্যাল নেই, আমাদের যখন ক্লাসরুম থাকে, ক্লাসরুমে ক্লাস নেই, তখন হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস আমরা শেয়ার করি। তো আপনারা চাইলে হচ্ছে জয়েন হতে পারেন। কেন নিচ্ছি ট্রেডগুলা সেগুলো হচ্ছে আমি বুঝিয়ে দিব। আর এখানে বিস্তারিত বলা তেমন পসিবল না, কজ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। বেশি লেন্থের জন্য আমার হচ্ছে একটু ফাস্ট করতে হচ্ছে। আগে যেমন অনেক স্লো করতাম, তো এখন আগের থেকে একটু ফাস্ট করতে হইতেছে, কারণ ভিডিওগুলো 20 মিনিট 25 মিনিট ক্রস করে ফেলে, যার জন্য একটু বোরিং টাইপের হয়ে যায়। তো শর্ট করার জন্য আমাকে একটু দ্রুত কাজ করতে হবে। তো এটা আমাদের উইন। আজকে যে আমাদের টার্গেট ছিল $2 থেকে $3, হয়তো আমাদের $1.5 মতো হয়ে গেছে। আরেকটু ট্রেড নিব আমি। যদি আরেকটু ট্রেড যদি আমি উইন করে ফেলি তাহলে আজকের জন্য আমাদের ট্রেডিং ক্লোজ। ওকে, এখানে ফুলি ডাউন ট্রেড। এই গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে এই দাগ বরাবর আসতে পারে তাহলে আমি নেক্সট ক্যান্ডেলটা ডাউন নিব। এখানে একটু ওয়েট করি কি হয়, মার্কেটটাকে দেখি। রেড যে ক্যান্ডেল আছে এটা যদি গ্রিন হয়ে এই বরাবর আসে বা যদি হচ্ছে ডোজি হয়ে এই বরাবর ডোজি ক্লোজিং দেয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে দিব। হ্যাঁ, অলরেডি গ্রিন হয়ে গেছে, আমি তারপরেও দিব, এটা ডাউনে দিব। নেক্সট ক্যান্ডেলটা একটু এন্ট্রি পেলে আমি ডাউনে দিয়ে দিব। হ্যাঁ, মনে হয় হচ্ছে এন্ট্রি দিছে আমাকে, আমি ডাউনে দিয়ে দিছি। ওকে, যদি একটু ভুল করে ফেলছি আমি, মনে হচ্ছে আমাদের মার্টিঙ্গেল লাগতে পারে। ওকে, মার্টিঙ্গেল ব্যালেন্স আমি সেট করে রাখি। এটা ফুলি ডাউন ট্রেন্ড। আমার একটু ভুল হয়ে গেছে যদিও, শুধু এন্ট্রি না আমার একটু প্যাটার্নে ভুল হয়েছে। ওকে, ব্যাপার না এক্ষেত্রে। ও শিট 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 শিট, আমার 2টা ক্লিক পড়ে গেছে এই জায়গায়। দুইটা $2 করে ক্লিক পড়ে গেছে। আমি দিতে চাইছিলাম $2, 2টা ক্লিক পড়ে মার্টিঙ্গেলে লস করলে একদম সব শেষ। আর কোনো ট্রেডই নিতে পারবো না। এরকম ছোটখাটো মিস্টেকের জন্য আমাদের লস হয়ে যায় মার্কেটে, কিছু করার নাই। ওকে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। অন্য মার্কেট দেখে আর কি করবো, $3 ট্রেড, $4 তো ট্রেড নিতে পারবো না। ও, আজকে মনে হয় এখানে ক্লোজ করে দিতে হবে। তারপরেও আমি আশাবাদী এটা নিচে নামবে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। না, এটা নিচে নামবে না। আচ্ছা, নেক্সট ট্রেড আমরা হচ্ছে $4 দিয়ে নিব, অন্য মার্কেটে চলে যাই। আমাদের হিসাবে নেক্সট ট্রেড নেওয়া উচিত হচ্ছে $6, যেহেতু আমাদের 2টা ট্রেড পড়ে গেছে মার্টিঙ্গেলের এখানে। কিন্তু
$6 নিলে আজকে যে আমাদের ডেইলি লস টার্গেটটা সেটাও আবার ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য আমি চাচ্ছি না যে $6 নিতে। আচ্ছা, রিস্ক নেওয়াই যায়, রিস্ক নিয়ে নেই। মার্কেটে তো রিস্ক নিতেই হবে। রিস্ক নিতে হবে কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে। যদি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী রিস্ক নিয়ে লস হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার থাকবে না। আর যদি মানি ম্যানেজমেন্ট না করে লস হয় তাহলে একটা আফসোস থেকে যায়। আচ্ছা, ফেসবুকে নেক্সট ক্যান্ডেলটা আমি আপে দিতে পারি ভালো এন্ট্রির সাথে। যদি উপরে লেভেলটা ক্লোজিং দিতে পারে, এখানে একটা আমি ট্রেড নিব। যদি না ক্লোজিং দিতে পারে নাই, আমি দেখাই আপনাদের। এই বরাবর এখানে যদি আমি একটা লাইনটা ড্র করি তাহলে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে নাই, ক্লোজিং দিচ্ছে হচ্ছে এই ক্যান্ডেল, কিন্তু আমি এই ক্যান্ডেল দেখে ট্রেড নিব না। ওকে, কারণ মার্কেট রিটেস্ট করার জন্য আবার একটা রেড ক্যান্ডেল হতে পারে এখানে, আর আপ ট্রেন্ডে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড দিব না। তো এটা আমার অ্যাভয়েড করা বেটার হবে। ওকে, এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখি আমরা। এটা যদিও হচ্ছে এই পর্যন্ত সাইডওয়েজ, আবার ডাউন ট্রেন্ড। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমরা দেখি। এটা যদি হচ্ছে আপনার মোটামুটি এই রেড ক্যান্ডেলকে উপরে ক্লোজিং দিতে পারে তাহলে নেক্সট একটা আমরা আপে দিব, কিন্তু মনে হয় না রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিবে। দেখা যাক যে মুভমেন্টের অবস্থা। হ্যাঁ, ক্লোজিং দিছে, আমরা নিয়ে নিব এই ক্যান্ডেলটা। আমরা যদি এন্ট্রি পাই তাহলে আপে নিয়ে নিব। ওকে, আপে নিয়ে নিছি। নিয়ে নিছি কিন্তু খুব বাজে এন্ট্রি হয়েছে, একটু ওয়েট করে নেওয়ার দরকার ছিল। যাই হোক, মোটামুটি এই জায়গায় ভালো প্রেশার আছে। সো উইন ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উইন। তো এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেখেন আমাদের কিন্তু একটু ভুলের জন্য আমাদের প্রায় লসে চলে গেছিলাম। তো সেই হিসেবে আসলে মার্কেটে ট্রেড নিতে হয় এইভাবেই 50-50 অ্যাকুরেসি দিয়েও আপনারা ট্রেড করতে পারেন। আমি যদি আজকে আপনাদের আচ্ছা, আমি যদি আজকে আপনাদের আমার ট্রেড কাউন্ট দেখাই। টোটাল আমি ট্রেড কাউন্ট করছি 8টা। ওকে, 8টা ট্রেডের ভেতর আমি প্রফিট করছি 3টা। মানে আমার 5টা ট্রেড লস। 5টা ট্রেড লস। আমার উইন রেশিও কত? 38%। 38% উইন রেশিও। আর আপনারা দেখেন আমার লিডার বোর্ডে এখনো 1.59 সেন্ট আছে। তার মানে কি বুঝলেন? যদি আপনার রেশিও 50% থাকে, 50% তো কম, আমার এখানে দেখেন 38% উইন রেশিও নিয়ে আমি প্রফিটে আছি। তো এটাই হইতেছে মানি ম্যানেজমেন্ট। বুঝছেন? এটাই হইতেছে মানি ম্যানেজমেন্ট।
এটাই মেইনলি হইতেছে সবকিছু। এই ট্রেডের জগতে আপনি যত মানি ম্যানেজমেন্টে স্ট্রং হতে পারবেন, তত আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। লাইক আমি দেখাই আপনাদের, আমি যদি এটা দেখি, এটা মোটামুটি ভালো। আচ্ছা এটা দেখেন, এভারেজে রাহুল রয়, উনি 111টা ট্রেড কাউন্ট করছে, 111টার ভিতরে 66টা প্রফিট। তো ধরা যায় যে 56 to 55% তার অ্যাকুরেসি। দেখেন, তারপরে উনি হচ্ছে লিডার বোর্ডের 2 নম্বরে আছে। তো এটাই আপনার হচ্ছে, যত যার মানি ম্যানেজমেন্ট স্ট্রং, সে তত প্রফিট করতে পারবে, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবে। আচ্ছা আমি আর একটা ট্রেড নিব, কারণ আমাদের $2 হওয়ার এখনো বাকি আছে। চলেন, মানি ম্যানেজমেন্ট সুন্দর করে করবেন। আমি অলরেডি $1 সেট করে নিয়েছি ব্যালেন্সে। চলুন আর একটু ট্রেড নিব, লাস্ট ট্রেড। ওকে, এই রানিং ক্যান্ডেলটাতে আমরা একটু ট্রেড পাইতাম, কিন্তু নিতে পারিনি আমরা। যাই হোক, এটা যদি একটা ইরর দিয়ে দেয় তাহলে আমরা আপের জন্য নিতে পারবো, যেহেতু আপনার ওটিসি মার্কেটে ইরর দিতে পারে। যদি এটা রেড হয়ে যায় আমরা আপে নিব নেক্সট ক্যান্ডেল। না, মনে হয় না এটা রেড হবে। ওকে, অ্যাভয়েড। নিচে নামতেছে অবশ্য। না, আপনারা চাইলে আমাদের ক্লাস গ্রুপে জয়েন হতে পারেন, আপনারা চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন, আপনারা যদি চান আমাদের ভিআইপিতেও জয়েন হতে পারেন। আমাদের লাস্ট, আলহামদুলিল্লাহ লাস্ট 1 মাস যাবত কোনো লস নাই। আমাদের গ্রুপে কেউ বলতে পারবে না যে সে লসে আছে। গ্রুপে প্রত্যেকটা মেম্বার, আলহামদুলিল্লাহ, এখানে একটা মেম্বারও বলতে পারবে না যে সে লসে আছে। যদি 1-2 জন মেম্বার বলতে পারে যে লসে আছে, তাহলে আমি বলবো যে তাদের মানি ম্যানেজমেন্ট অবশ্যই ভুল ছিল। আর আমি হচ্ছে অলরেডি গ্রুপে মেনশন করে দিছি যে আপনার যারা লসে আছে আমাকে ইনফর্ম করেন। তো এই পর্যন্ত আমি কোনো এরকম মেসেজ পাই নাই। যারা হচ্ছে আগে লস ছিল তারা অলরেডি রিকভার করে ফেলছে প্রায়। মোটামুটি এখন আমাদের মধ্যে কোনো লস নাই। আর এই ট্রেডটা আমি নিছি হচ্ছে আহ, এখানের এই ক্যান্ডেলের সাইকোলজি দেখে। যেহেতু উপরে ক্যান্ডেল পড়ে গেছিলো আমার এখানে, তো আমি এটা হচ্ছে সেজন্য নিয়ে নিছি। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন। আজকে আর ট্রেড করব না। আর আমাদের কি বলে, আমাদের পাবলিক গ্রুপ শুরু হবে এখন, একটু পর থেকে সিগন্যাল শুরু হবে। তো আমরা এখন সিগন্যাল দিব, সবাই সেখানে জয়েন হয়ে যান। আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, দিন শেষে প্রফিটই থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি এই একটা ব্যাড এন্ট্রির জন্য নিচে 2টা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু 2টা প্রফিট। ওকে, আমাদের আজকে টার্গেট ছিল $2। আমার মনে হয় যে $3-4 হয়ে গেছে। ওকে, $4.25। আজকের জন্য ইনাফ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।